বৃষ্টি খাওয়া কি নিরাপদ? জেনে নিন আজকের এই ভিডিও থেকে। বাংলাদেশে বৈশাখ মাসের আগে ও পরে শিলাবৃষ্টি দেখা যায়। গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের কারণে শিলাবৃষ্টি হয়। বৃষ্টির ফোঁটার সঙ্গে আকাশ থেকে ছোট ছোট বরফখণ্ডও মাটিতে পড়ে। বৃষ্টির সঙ্গে বরফখণ্ড পড়ার কারণে এই বৃষ্টিকে শিলাবৃষ্টি বলে। আবহাওয়ার পাশাপাশি ভৌগোলিক কারণও জড়িত। আবহাওয়ার ধর্ম হল উষ্ণ বায়ু উপরের দিকে উঠবে আর শীতল বায়ু নিচের দিকে নামবে। এর মধ্যে যদি শীতল পানির উৎস পাওয়া যায় তখন মেঘে বরফ জমতে থাকে। এক পর্যায়ে বেশি ভারী হয়ে গেলে বাতাস আর সেটি ধরে রাখতে পারে না, তখন বজ্রমেঘের সঙ্গে সেই বরফ নেমে আসে শিলাবৃষ্টি হয়ে। গড়ে একটা শিলার ব্যাস হয় 5 থেকে 150 মিলিমিটারের মধ্যে। ঝড়ো আর সংকটপূর্ণ আবহাওয়াতে যখন শক্তিশালী বায়ু প্রবাহ উপরের দিকে উঠতে থাকে তখন শিলা তৈরি হয়। যখন কনভেকটিভ শেল তৈরি হয় তখন উষ্ণ বায়ুর উপরের দিকে উঠতে থাকে আর শীতল বায়ু নিচের দিকে নামতে থাকে। যখন সেখানে পর্যাপ্ত পরিমাণে খুব শীতল পানির উৎস পাওয়া যায় তখন মেঘে বরফ জমতে থাকে ওই শীতল পানির দানা আর শীতল বায়ুর সংমিশ্রণে। উদর্বমুখী বায়ু এমন একটা অবস্থানে পৌঁছায় যেখানে তাপমাত্রা শূন্যের নিচে চলে যায়, অর্থাৎ যেখানে পানি বরফ হতে শুরু করে। এক পর্যায়ে ঊর্ধ্বমুখী বায়ুতে সৃষ্টি বরফ খণ্ডগুলো ওই বায়ুর প্রবাহ থেকে ছুটে গিয়ে নিচের দিকে পড়তে থাকে। এই ঊর্ধ্বমুখী বায়ুর উপর উঠে যাওয়ার পরে বরফকণা সৃষ্টি হয়ে নিম্নগামী হওয়ার প্রক্রিয়া পূর্ণ চলতে থাকে এবং বরফকণার উপর বারবার আস্তরণ জমা হয়ে তা বরফখণ্ডের আকার নেয়। এই ঊর্ধ্বমুখী বাতাসের কিন্তু বেশ ভালোই গতি থাকে। কিছু কিছু ক্ষেত্রে এই গতি 60 মাইল বা ঘন্টা হতেও পারে। মজার ব্যাপার হলো, আমরা যদি একটা শিলাখণ্ডকে অর্ধেক করে কেটে নিতে পারি তাহলে এর ভেতরকার কেন্দ্রবিন্দুভূত স্তরগুলো আমাদের কাছে দৃশ্যমান হয়ে ওঠে। যখন শিলা ঊর্ধ্ব আকাশ থেকে পতিত হতে থাকে তখন এটি পতনশীল অবস্থায় কিছুটা গলে যায়, আর এমন তাপমাত্রায় এটা গলে যাওয়ার কারণে এটা আবার ঊর্ধ্বমুখীর সাথে উপরে উঠে যায়। সুতরাং এর থেকে বোঝা যায় যে খুব বড় আকারের শিলাখণ্ড আসলে অনেক বারের পূর্ণ প্রক্রিয়ার ফসল। এই শিলাখণ্ডগুলো বৃষ্টির পানির কণা বা মেঘকে আশ্রয় করে এবং যখন এগুলো ক্রমশ ভারী হয়ে ওঠে এবং ঊর্ধ্বগামী বায়ু আর এতটা ভারী কণা বহন করতে পারে না, তখন শিলাখণ্ড বৃষ্টির সাথে ভূমিতে পতিত হতে থাকে, যাকে আমরা শিলাবৃষ্টি হিসেবে দেখতে পাই। গবেষকরা বলেছেন বৃষ্টির সঙ্গে পড়া এসব শিলা খাওয়া মোটেই নিরাপদ না। কারণ হিসেবে তারা বলেছেন বৃষ্টির সঙ্গে পড়া শিলাতে নানান ধরনের দূষিত উপাদান থাকে যা মানবদেহের জন্য ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে শিলাতে নাইট্রেট সহ বেশ কিছু ক্ষতিকর উপাদান রয়েছে। এই উপাদানগুলো পানিতেও থাকে, তবে শিলাতে এসবের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে বেশি। গবেষকদের মতে যখন শিলাবৃষ্টি শুরু হয় তখন সেটাকে আইস নিউক্লিয়েশন বলা হয়। এই আইস নিউক্লিয়েশনে বাতাসের বিভিন্ন পলিউশন থাকে। এই পলিউশনের কিছু কিছু সাসপেন্ডেন্স আইস নিউক্লিয়ার হিসেবে কাজ করে, অর্থাৎ যে আইস গঠিত হয় তার সিড হিসেবে কাজ করে। যখন পলিউশনটা সিড হিসেবে কাজ করে তখন আইসটা চারিদিকে বৃদ্ধি পেতে থাকে। এরপর একটা আরেকটার সঙ্গে যুক্ত ওয়াটার কন্ডেনসেন্ট তৈরি করে। এই ওয়াটার কন্ডেনসেন্ট শিলায় রূপান্তরিত হয়। শিলাটা যখন বাতাসে হালকা থাকে তখন ভেসে থাকে। যখন এটি ভারী হয়
তখন ভূপৃষ্ঠে নেমে আসে। মানুষ যদি এটা খায় তাহলে এর মধ্যে থাকা পলিউশন শরীরে প্রবেশ করে। এজন্য শিলা খাওয়া উচিত না। যে কোনো পানীয় পানযোগ্য হওয়ার জন্য 40টি প্যারামিটার রয়েছে। শিলা এই 40টি প্যারামিটার ফুলফিল করে না, কারণ এটার জন্মই হলো পলিউশন সিড থেকে। কোনোভাবেই শিলা খাওয়া যাবে না, বিশেষ করে শিশুরা যেন শিলা না খায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।